এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসএসসি রেজাল্ট মার্কশিট সহ সবার আগে দেখবেন নিজের মোবাইল দিয়ে। মাত্র 1 মিনিটে নিজের রেজাল্ট বের করতে পারবেন। এসএসসি রেজাল্ট বের করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। কম বেশি সবার ফোনে গুগল ক্রোম আছে, এই জন্য গুগল ক্রোম ওপেন করলাম। এরপর সার্চ বারে লিখবেন এসএসসি রেজাল্ট। এটা লেখার পর সার্চ করবেন। সবার প্রথমে দেখবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটি শো হবে। আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সবার প্রথমে আছে এক্সামিনেশন। আপনি এসএসসি আলিম এখানে ক্লিক করে এসএসসি দাখিল অথবা এসএসসি ভোকেশনাল এটা রাখবেন। এসএসসি দাখিল এটা কারা সিলেক্ট করবে? আপনি যদি সাধারণ স্কুল থেকে কিংবা মাদ্রাসা থেকে পরীক্ষা দেন তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি কোনো কারিগরি স্কুল থেকে পরীক্ষা দেন তাহলে এসএসসি ভোকেশনাল এটা রাখবেন। আমি এসএসসি দাখিল রাখলাম। এরপর ইয়ার ঘরের ডান দিকে সিলেক্ট ওয়ান লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন ওই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। 2024 সালে পরীক্ষা দিলে 2024 রাখবেন। এরপর বোর্ড ঘরের ডান দিকে সিলেক্ট ওয়ান লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিলে ঢাকা বোর্ড রাখবেন। কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিলে কুমিল্লা বোর্ড রাখবেন। দিনাজপুর বোর্ড থেকে পরীক্ষা দিলে দিনাজপুর বোর্ড রাখবেন। এরপর আপনার রোল নাম্বার বসাবেন। আপনার এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডে দেখবেন 6 সংখ্যার একটা রোল আছে, ওটা এখানে বসাবেন। রোল নাম্বার বসানোর পর রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বার এটাও অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু 10 সংখ্যার। রোল রেজিস্ট্রেশন বসানো হয়ে গেলে আপনাকে একটা ক্যালকুলেশন করতে লাগবে। এখানে দুটো সংখ্যা দেওয়া থাকবে, দুটো সংখ্যা যোগ করতে হবে। আপনি যোগ করবেন। যোগ করার পর যোগফল যা আসবে তা এই ঘরে বসাবেন। 5 আর 5 যোগ করলে 10 হয়, 10 এই ঘরে বসাবো। সব কিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন আপনার এসএসসি রেজাল্ট শো হবে। আপনি কত জিপিএ পেয়েছেন সেটা দেখতে পারবেন। আবার এটাও দেখতে পারবেন কোন সাবজেক্টে কী পেয়েছেন। এখনও যেহেতু এই বছরের রেজাল্ট প্রকাশিত হয়নি তাই পুরনো একটা রেজাল্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার রেজাল্টটি দেখতে পারছি। আমার জিপিএ দেখাচ্ছে, নিচের দিকে আসলে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছি তাও দেখতে পারছি। তো এভাবে আপনারা এসএসসি রেজাল্ট বের করতে পারবেন। আপনার যদি রেজাল্ট বের করতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকল ভালো থাকবেন। ধন্যবাদ।